হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এলাম আজকে আবার একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে তোমাদের চিকেনের একটা রেসিপি বানিয়ে দেখাবো। মশলাদার এই চিকেনের রেসিপিটা খুব সুন্দর হয়। দেখো, এর জন্য আমি এখানে বেশ কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। ভালো করে মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো কিছু মশলা। দেখো, প্রথমেই দিচ্ছি এতে আমি 2 চামচ মতো আদা বাটা দিচ্ছি, নুন, 1/2 চামচ চিনি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দেব একটু টক দই। এবার দেব একটু সরিষার তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে। আর দিচ্ছি কিছু কারি পাতা। এখানে কারি পাতাগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আর যদি তোমাদের কাছে কারি পাতা না থাকে তাহলে সেখানে ধনেপাতা কুচিও দিতে পারো। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর নিয়েছি কিছু মশলা। দেখো, নিয়েছি একটু পোস্ত, কয়েকটা কাজু, আর নিয়েছি একটু চাল মগজ। এটাকে একসাথে পেস্ট করে নেব। আর গরম মশলায় নিয়েছি, দেখো, গোটা গরম মশলা, একটা বড় এলাচ, অর্ধেক জায়ফল আর একটু মৌরি। এটাকে পেস্ট করে রেখে দেবো গরম মশলাটা। দেখো, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। ম্যারিনেটটা করে পুরো মাংসটা বেশ কিছুটা মজে গেছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এতে দিচ্ছি আমি 2টো তেজপাতা, আর দিচ্ছি একটু গোটা দিয়ে হালকা নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি বাটা। দেখো, রসুনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি যেহেতু 1 কেজি মাংস নিয়েছি, 250 পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা এখানে বেশিই থাকছে একটু। এবার পেঁয়াজটা একটু হালকা সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার দেখো, পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে এসছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম কুচি আর 2-3টে টমেটো কুচি দিয়ে ভালো করে এবার টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম একসাথে মিশিয়ে নেব। এবার দেখো, এগুলো ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা, দিয়ে ভালো করে কষে নেব। দেখো, এটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে, ও তেল ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে আরেকটু কষিয়ে নিই। মাংসটা দেখো বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল অল্পই দেবো, বেশি ঝোল রাখবো তো যেহেতু। আর মাংসটাও বেশ সিদ্ধ হয়ে গেছে, দিয়ে একটু ফুটিয়ে নেব। চিকেনটা দেখো বেশ সুন্দর ফুটে উঠেছে। আর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই গরম মশলার পেস্টটা দিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। তো বন্ধুরা, তৈরি আমার এই চিকেন কারির এই রেসিপিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা কিন্তু ভাত, রুটি সাথে খুব ভালো লাগে, আর বিরিয়ানি হলে তো একেবারে জমেই যাবে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। টাটা।